দর্শক, দেশের 4টি সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশন বিভিন্ন মেয়াদ পূরণ করেছে। এইসব সিটি কর্পোরেশনে নাগরিকদের প্রত্যাশা পূরণে কতটুকু সফল নগরপিতারা? সিটি কর্পোরেশনগুলোর সাফল্য ব্যর্থতা নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করছে মাছরাঙা টেলিভিশন। আজ দেখবেন গাজীপুর সিটি কর্পোরেশনের খবর। জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নাকাল গাজীপুরবাসী। সিটি কর্পোরেশন হওয়ার প্রায় 1 বছর হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাদের। এদিকে পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম না থাকায় প্রত্যাশা পূরণ করতে পারছেন না বলছেন মেয়র। গাজীপুর থেকে পারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2013 সালের 6 জুলাই অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন। মেয়র হয়ে 18 আগস্ট দায়িত্ব নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান। প্রতিশ্রুতি দেন বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসন সহ উন্নত পরিবেশ ও পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার। কিন্তু প্রায় 1 বছর হতে চলল নেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। আগে পৌরসভা বা ইউনিয়ন কাউন্সিল থাকা অবস্থায় যেটুক ছিল সেটুকু তারা ধরে রাখতে পারে নাই। আমাদের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই তুলনায় আমরা কোনো সুবিধাই পাই। পাড়া, ভোগড়া, আদেশপাশা ও মুগরখাল সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তার উপর সড়ক, মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ফেলা ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ। সিটি কর্পোরেশন হওয়াতেই এখানে যে রাস্তার মধ্যে ময়লা দিছে, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। যে জায়গায় দাঁড়ায় আছি এখানে আপনার পানি হয়ে যায় কোমর সমান। বৃষ্টি হলে মনে করেন প্রত্যেকটা বাড়ির মধ্যে পানি উঠে। নাগরিক উন্নয়নে ব্যর্থতার কথা স্বীকার করলেন সিটি কর্পোরেশনের মেয়রও। টঙ্গীর অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, সেখানে জলাবদ্ধতা, সেগুলো আমরা সমাধান করার জন্য ইতিমধ্যে আমরা কাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। তবে আশার বাণী, ড্রেনেজ নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে এরই মধ্যে গাজীপুরে 50 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। অবিলম্বে এর বাস্তবায়ন দেখতে চান গাজীপুরবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।